আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল হাজ্জু আশহুরুল মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা ওয়ামা তাফআলু মিন খাইরিন তা'লামুহুল্লাহ وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আয়াত নাম্বার 197 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা লাস্ট আয়াতে আমরা হজের ফিকহি ডিসকাশন বলেন বা হজের যে হুকুম এবং আহকামগুলো আসা শুরু হয়েছে এবং সেগুলা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, রাইট? এবং লাস্ট আয়াতটা অনেক বড় আয়াত ছিল, লাইক হজ এবং উমরা কমপ্লিট করার ব্যাপারে আল্লাহ ইনস্ট্রাক্ট করতেছেন এবং যদি কাউকে সারাউন্ড করা হয় তখন তার কি হবে, বা হেড শেভিং এর ব্যাপারে হুকুম আহকাম গুলো আসছিল, রাইট? সো এইগুলা করার পর নেক্সট যে আহকাম গুলো আসতেছে বা নেক্সট যে হজ সম্পর্কে ডিসকাশন গুলো আসতেছে সেটা নেক্সট অনেকগুলো আয়াত আসবে ইনশাআল্লাহ। কিন্তু হজের একটা বর্ণনা আপনাদের আমি লাস্ট ক্লাসে দিছিলাম, যেটা হলো কি হজটা আমাদের হাসরের যে আল্লাহর সাথে যে সাক্ষাৎটা হবে সেটার একটা কি প্রিভিউ, সেটার একটা রিহার্সাল। এবং ওই কনসেপ্টটা যদি মাথায় থাকে আমাদের, তাহলে হজের সবগুলা হুকুম এবং আহকাম মেক সেন্স করবে আমাদের কাছে, ইজিলি মেক সেন্স করবে আমাদের। তখন আর ডিটেলস ফিকি ডিসকাশনে যাইতে হবে না। মানুষের কাছে কেন ওই যে ফিকি ডিসকাশন গুলো এত বেশি লাইক মানে মানুষ চায় যে ইন্ট্রিকেট ডিটেলস, মিউজিক হারাম কি হালাল এটা নিয়ে অনেক মানে ডিসকাশন। মিউজিক হারাম কি হালাল এটা জানার আগে আমার কোয়েশ্চেন এটা হওয়া উচিত, ওয়াই আই ওয়ানা হিয়ার মিউজিক। আমার কেন মিউজিক শুনতে হবে? আমি মানে মিউজিকটা শুনতে চাইতেছি কেন? লাইক অ্যাজ এ বিলিভার আমার টার্গেটটা কি? আল্লাহকে হ্যাপি করা। আচ্ছা, কোনোভাবে মিউজিক শোনা না শোনার সাথে আল্লাহকে হ্যাপি করার সম্পর্ক আছে? তাহলে যখন আমার অ্যাকচুয়াল মূল যে ভিত্তিটা যখন স্ট্রং হবে, তখন ফালতু যে কোয়েশ্চেন গুলা ওইগুলার এরাইজও করবে না, ঠিক আছে? সো হজের ওই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে যে ইটস এ প্রিভিউ or it's a rehearsal for the হাশর, for the ইয়ামুল কিয়ামা, তাইলে আমাদের জন্য বাকি জিনিসগুলা লাইক ইজিলি অ্যাবজর্বেবল হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন আর কি আসতেছে, আল হাজ্জু আশহুরুল মালুমাত। আল হাজ মুবতাদা আসতেছে আপনার আল হাজ, এবং আশহুর হলো খাবার, এবং আশহুরুল মালুমাত মাউসুফ সিফা মিলে খাবার হইতেছে। তাহলে আল হাজ মানে তো হজ, আশহুর হলো কি শাহরের প্লুরাল, তাই না? মান্থস। এবং মালুমাত, মালুমাত মানে কি? নুন, নুন। জানা। বাংলায় আমরা কি বলি মালুম, রাইট? মালুম হওয়া, ইলম থেকে আসতেছে, ইসম মাফউল, তাই না? মালুম। তাইলে হাজ, আল হাজ্জু আশহুরুল মালুমাত অর্থ কি দাঁড়াইলো? হজ হজ হইলো আহ, ওয়েল নোন মানতে, ওয়াল তাই না? নন মানতে। ওয়েল ওয়েল নোন মানতে। কিন্তু এখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন, আশহুর হইলো ব্রোকেন প্লুরাল। এটার জন্য যে সিফা আসবে সেটা কি হবে? প্লুরাল হওয়ার কথা। না না না, কি প্লুরাল হবে? সিঙ্গুলার সিঙ্গুলার ফেমিনিন হবে, সিঙ্গুলার ফেমিনিন হবে। কিন্তু এটা কি? প্লুরাল ফেমিনিন, প্লুরাল। প্লুরাল ফেমিনিন। দেখছেন? তো এখানে কাহিনীটা কি হইতে পারে? এটা গ্রামাটিক্যালি হইতে পারে। আপনাদের আগেও মনে হয় কোনো ক্লাসে বলছিলাম, যখন জিনিসটা অনেক গ্র্যান্ড হয়,
জিনিসটা নন কি হয় হিউম্যান। নন হিউম্যান ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে আমরা জানি নর্মাল রুল হলো সিঙ্গুলার ফেমিনিন আসবে, রাইট? সিঙ্গুলার ফেমিনিন আসবে। কিন্তু যদি জি। জিনিসটা অনেক বেশি গ্র্যান্ড হয়, লাইক এটার মর্যাদা বা এটার পাওয়ারটা যদি অনেক বেশি হয়, তাহলে এটার জন্য যে প্লুরাল ফেমিনিন আসতে পারে। আবার যদি নাম্বারটা অনেক বেশি নাম্বারের বুঝাইতে হয়, তখন কি আসে? ইউজুয়ালি সিঙ্গুলার ফেমিনিনটা আসে। কিন্তু এখানে নাম্বারটা ইম্পর্টেন্ট না, এখানে এই মাসগুলার মর্যাদা বা মাসগুলার অনেক অনেক গ্র্যান্ড। দ্যাটস ওয়াই এটা আসছে মালুমাত। আল হাজ্জু আশহুরুল মালুমাত। হজ হইলো ওয়েল নোন মানতে। এটা নিয়ে অনেক ওপিনিয়ন আছে যে কোন মানগুলা আসল মালুমাত মানে ফিউ ডেজ। এটা নিশ্চয়ই তো 2 মাস থেকে বেশি, তাই না? প্লুরাল যখন হয়েছে 2 মাস না তো, মোর দেন 2 মান্থ, রাইট? ওকে। একটা রেওয়ায়ত অনুযায়ী, আব্দুল্লাহ ইবনে উমরের রেওয়ায়ত অনুযায়ী শাওয়াল, তারপর কি জুলকাদা এবং জুলহিজ্জার ফার্স্ট 10 ডেজ, এই 2.5 মাস বা এই 2 মাস থেকে বেশি টাইমটাকে বলা হইতেছে কি আশহুরুল মালুমাত। এটা বুখারীর রেওয়ায়াত, বাট আমি ওইগুলাতে যাইতেছি না। কিন্তু এখানে কাহিনীটা হইতেছে কি যে এই মাসগুলাতে হজের নিয়ত করতে হয়। ইউ ক্যান ডু ইহরাম অন এনি অফ দিস মান্থ, ঠিক আছে? যে কোনো বছরে যে কোনো সময় হজের নিয়ত করা যায়, বাট এই মাসগুলাতে নিয়ত করাটা বেস্ট তাদের মতে, ঠিক আছে? তো এখন প্রশ্ন আসে যে কেন মানে এত মাসগুলাতে ইন্টেনশন করতে হবে? কারণ দেখেন আগের দিনের মানে সিস্টেম গুলা বা যাতায়াত ব্যবস্থাটা আজকের দিনের মতো না। তখন হজের প্রিপারেশন মানে লাইফ টাইম প্রিপারেশন নিতে হইতো, অনেক আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করতে হইতো। আমাদের মতো না যে সকালে টিকিট করলাম বিকালে হজের মধ্যে, বুঝতে পারছেন? So that's why আল হাজ্জু আশহুরুল মালুমাত মানে হজ ইজ ইন নোন টাইম। নোন টাইম এবং নোন টাইম বলতে যে কেউ কেউ বলছেন রাজাব, জুলহিজ্জা এবং মুহররম, এই সবগুলা মাসকেই ধরছেন। আবার কেউ কেউ বলছেন যে শাওয়াল, জুলকাদা এবং জুলহিজ্জার ফার্স্ট 10 ডেজ এটার অন্তর্ভুক্ত। খায়ের আল্লাহ ফিকি ডিসকাশন, বাট এই টাইমটা সবার কাছে নোন, ঠিক আছে? এই টাইমটা সবার কাছে নোন। তারপর আল্লাহ বলছেন কি ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা। ফামান এটা মাউসুলা হিসাবে আসতেছে, বাট এখানে কি শর্ত হিসাবে আসতেছে অ্যাকচুয়ালি, মান শর্তিয়া। তাইলে যে কেউ কি করবে? ফারাদা, ফারাদা মানে কি? ফরজ। ফরজ করে নেবে, ফরজ করে নেওয়া। যে কেউ কি করে নেবে? ফরজ করে নেবে, মানে নিজের উপর কি আরোপ করবে, নিজের উপর ধার্য করে নেবে বা ইন্টেনশন করবে, স্ট্রং ইন্টেনশন করবে। ফামান ফারাদা ফি হিন্না, দেখেন ফি হা আসে নাই, আশহুরের জন্য তো ফি হা আসা উচিত ছিল, কিন্তু হা না এসে হিন্না আসছে, বিকজ এখানে নাম্বারটা কম কিন্তু এই মর্যাদা অনেক বেশি। ফি হিন্না, যে কেউ এই মাসগুলাতে নিজের উপর ফরজ করে নেবে। কি ফরজ করে নেবে? মাফউল আসতেছে হাজ, এবং পুরা এই জুমলা ফেলিয়াটা মানের জন্য শর্ত হয়ে গেল, রাইট? তাহলে যে কেউ কি করে নেবে? নিজের উপর ফরজ করে নেবে এই মাসগুলাতে হজ করাকে, বুঝতে পারছেন? কেউ কেউ এখানে বলছেন যে ফারাদা মানে হইলো ইহরাম করে, ইহরাম পরে ফেলা আর কি। আবার কেউ কেউ বলছেন যে তালবিয়া পাঠ করা হলো ফারাদা। মানে কি, লাইক আপনার ফার্ম ইন্টেনশন হয়ে গেছে। ইহরাম করা মানে কি, এখন কি আর আপনি ব্যাক করতে পারবেন? না। না। তার মানে যখনই আপনার ফার্ম ইন্টেনশনটা হয়ে যাবে হজের জন্য, তখন জাওয়াবু শর্ত আছে ফালা রাফাসা। লা রাফাসা, রাফাস আগেও পাইছেন আপনারা, জি। তাই না? ফালা রাফাসা তাহলে কি হবে? যে মানে ইন্টিমেসি উইথ ওয়াইফ। হ্যাঁ, ইন্টিমেসি, এটা জাস্ট ইন্টিমেসি অ্যাক্টস না, ইটস স্টার্টিং ফ্রম কনভারসেশন, রাইট? রাইট। রোমান্টিক কনভারসেশন থেকে শুরু। রাফাস অ্যাকচুয়ালি হলো যে কি, মানে লাগামহীন কথা বলা, এখান থেকে শুরু হয়ে একদম ফাইনাল অ্যাক্ট পর্যন্ত পুরা জিনিসটা ফালা রাফাস। এবং এখানে লা নাফিয়া লিল জিন্স হইতেছে, দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো রাফাস। আমি রাফাসের ট্রান্সলেশন করতে গেলে অনেক সময় লাগবে, সো নো রাফাস, অ্যাবসলিউটলি নো রাফাস, তাই না? তার মানে এখানে ওই যে রোমান্টিক টেক্সটিং বলেন ওয়াইফের সাথে, অথবা কি যে কোনো ওইরকম বিহেভিয়ার, সবগুলাই কি
মানে নিষিদ্ধ। নিষিদ্ধ। এখন দেখেন, যদি কেউ ফার্স্ট, আমি যে লাস্ট ক্লাসে বলছিলাম যে হজটাকে হাসরে আল্লাহর সাথে যে আপনার মুখামুখি হইতেছেন আপনি, এইভাবে যদি কেউ চিন্তা করে, তাহলে তখন কি তার মাথায় রাফাসের চিন্তা আসবে? না। দেখেন ওই মানে এখন অনেকে এখানে হজে মানে মানে কোয়েশ্চেন করেন, আচ্ছা এই অ্যাক্ট করা যাবে না ওয়াইফের সাথে, তাহলে ওই অ্যাক্টটা কি করা যাবে, আচ্ছা এটা করা যাবে না ওইটা কি করা যাবে? ওই কোয়েশ্চেন গুলাই রাইজ করবে না যদি আপনার মাইন্ডসেটটা থাকে যে আমি আল্লাহর সাথে মানে কি দেখা করতে যাইতেছি, এখানে আমি কোনো পার্টি এনজয় করতে যাইতেছি না, তাইলে তখন কি এই কোয়েশ্চেন গুলাই আর এরাইজ করে না। সো ফালা রফাসা এবং লা নাফিয়া লিল জিনস, চিন্তা করে দেখেন এটা, ওয়ালা ফুসুকা, এবং কি কোনো ফিস্ক। ফাঁসি করা যাবে না। হ্যাঁ, এখন এবং ফিস্ক আমি আপনাদের আগে বলছি, ফিস্ক এর মিনিংটা কি, অরিজিনাল মিনিংটা? এটা মানে অবাধ্যতা। না, অবাধ্যতা ঠিক আছে, এটা ইমপ্লাইড মিনিং। বলেন। হ্যাঁ, ফাসিক ঠিক আছে, বাট এটার অরিজিনাল মিনিং হইলো যে একটা ফ্রুট ভিতর থেকে পচে গলে যাওয়া, মনে আছে? জি এবং বলছি। সেটা ওজিং আউট, একটা ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়া, এবং সেটা কি ওজিং আউট, আস্তে আস্তে এর নষ্ট জিনিসটা বের হয়ে আসতেছে, অন্য কেউ কন্টামিনেট করতেছে। সো ওই রকম কোনো অ্যাক্টই করা যাবে না যেটার মধ্যে ওই ইন্টারনাল করাপশন আছে। কেউ কেউ এটার মিনিং বলছেন যে শিকার করা, আপনার লিমিট ক্রস করা, কাউকে গালি দেয়া, এই সবগুলা জিনিস এই ফুসুকের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আপনি লাইক যে কোনো জিনিস, একজন আরেকজনকে ধাক্কা দিলেন আপনি, তাই না? বা আপনি সালাতের নামাজের ক্ষেত্রে লেজি হইলেন, এই সবগুলা জিনিস ফুসুকের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং সেম এটাও লা নাফিয়া লিল জিনস। তারপর ওয়ালা জিদালা, দেয়ার ইজ নো জিদাল। জিদাল কি? ঝগড়াঝাটি, ঝগড়া বিবাদ। ঠিক আছে, যে, কোনো আর্গুমেন্ট, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এই জিনিসগুলা কি করা যাবে না যখন আপনি হজের জন্য ফার্ম ইন্টেনশন করে ফেলছেন, তখন করা যাবে না। ফিল হাজ, হজের সময় এই সব এই কোনো জিনিস কি করা যাবে না, করা যাবে না। এখন চিন্তা করে দেখেন যে জিদাল ইটস ভেরি টাফ, ইটস ভেরি টাফ। আপনি হয়তো বসে বসে হজের ওইখানে বসে জিকির করতেছেন, এখন আপনার পাশে একজন খুব জোরে জোরে চিল্লায় জিকির করতেছে, এবং জায়গা অনেক মানে যারা গেছেন যারা জানেন খুব টাইট স্পেস, রাইট? একজন আরেকজনকে এলবো করতেছে, তখন কার না রাগ উঠবে? সব গায়ের মধ্যে হেঁটে চলে যায় লোকজন। হ্যাঁ, আপনি সেজদা করতেছেন, আপনার মাথার উপরে অনেকে মানে পা দিয়ে দিচ্ছে, লাইক সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ দ্য হজ। অনেকে হায়াত ভাই কিছু বলবেন? আচ্ছা, অনেকে মনে করে লাইক হজের সব থেকে হার্ডেস্ট পার্ট হলো ফিজিক্যাল রিকোয়ারমেন্ট। নো, ফিজিক্যাল রিকোয়ারমেন্ট অনেক, এটা ইম্পর্টেন্ট, বাট ফিজিক্যাল রিকোয়ারমেন্ট সবকিছু না, তাই না? মানে রুহটা ফিজিক্যাল থাকতে হবে। রিকোয়ারমেন্ট সবকিছু না। এটা হলো যে কি আপনার মাইন্ডসেটটা, আপনি কিভাবে নিজের আর্জ গুলাকে কন্ট্রোল করতে পারেন। যখন আপনাকে কেউ পুশ করতেছে, আপনাকে কেউ বাজে বিহেভ করতেছে আপনার সাথে, তখন আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন? দিস ইজ ভেরি টাফ। চিন্তা করে দেখেন, আপনারা যারা মক্কাতে গেছেন তারা বলতে পারবেন, ওইখানে কি খুব সুন্দর জায়গা দেখার জন্য? না, খুব টাফ। ওইখানের মানুষগুলা তাহলে অনেক ভালো মনে হয়, তাই না? না, তাহলে ওইখানের কি খাবার দাবার, খাবার দাবার তাহলে ঠিক আছে। মানুষ, হ্যাঁ ঠিক আছে, বাট লাইক এরকম তো এর থেকে ভালো খাবার আমাদের নিউ ইয়র্কে আছে, রাইট? সো নিশ্চয়ই কেউ ওইখানে ভিউয়ের জন্য বা কোনো মানুষের সাথে মানে মুআমালাতের জন্য বা খাবার দাবারের জন্য যাইতেছে না ওইখানে। সো সবার ইন্টেনশনটা একদম পিওরলি ফর দ্য সেক অফ আল্লাহ। অটোমেটিক আল্লাহ এটাকে এমন ভাবে বানাইছেন যে অন্য কোনো রিজন ওইখানে যাওয়ার মতো নাই, কেউ যাইতো না ওইখানে।
বাট ওই মাইন্ডসেটটা আমাদের নিয়ে আসতে হবে। যদি ওই মাইন্ডসেটটা আমরা নিয়ে আসতে পারি, তাহলে এই ল গুলা কোনো ব্যাপার না। যখন আপনি জানবেন যে আপনি হাসরের ময়দানে আপনি আল্লাহর সামনে আছেন, তখন কে আপনারে লাথি দিল, কে আপনারে গালি দিল, কে আপনারে ধাক্কা দিল, আপনি আপনি কি, আপনি তো একটা লাশ, রাইট? তাইলে লাইক ইট ডাজন্ট বদার ইউ এনিমোর। তারপরে চিন্তা করে দেখেন, এখানে বলা হয়েছে লা রাফাসা লা ফুসুকা লা জিদালা লা নাফিয়াল জিন্স। নর্মালি কি হওয়া উচিত ছিল, যে এখানে ফরবিডিং আসা উচিত ছিল, তাই না? তোমরা ওইখানে গিয়ে রাফাস ফুসুক জিদাল করিও না, ফরবিডিং আসা উচিত ছিল। কিন্তু ফরবিডিং না এসে এখানে কি আসতেছে? It's a statement of fact আসতেছে, লা রাফাসা, there is absolutely no rafas, there is absolutely no fusuk, there is absolutely no jidal in it, in hajj। তার মানে কি, ওইগুলা করা তো দূরের থাক, ফেল তো দূরের থাক, ওইগুলো চিন্তাও তোমার মাথায় যাতে না আসে। ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট দোজ অ্যাক্ট ইন দ্য হাজ। দেখেন, অ্যাক্টেরই নাম আসে নাই, ফেলই আসে নাই এখানে। ওই কনসেপ্ট গুলো যাতে তোমার মাথায় না আসে, তো এইরকম মাইন্ডসেট নিয়ে কয়জন হতে যায়। তারপর দেখেন, আল্লাহ যাতে ওই জিনিসগুলো মাথায় না আসে, বরঞ্চ তোমরা কি তোমাদের মাথায় থাকবে, আল্লাহ কি সুন্দর বলতেছেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন। এটা শর্ত আসতেছে, মা তাফআলু, তাফআলু না থেকে তাফআলু হয়ে গেছে শর্তের জন্য, রাইট? এন্ড কি, whatever of any kind good, min khairin, any kind of good you do, তাই না? তোমরা এখানে গিয়ে যেই রকমের whatever, মা, তাই না? মা কি করে আরো বেশি কমন বানায় ফেলে সবকিছুকে, whatever, যে যা কিছু পারো তোমরা করো, মিন খাইরিন, খাইর থেকে মানে কি, লাইক যেই ভালো জিনিসই তোমরা করতে পারো, হোয়াট এভার গুড, ডাজেন্ট, আল্লাহ মেনশন করে নাই নামাজ পড়া, জিকির করা বা কি রোজা রাখা, কোনো কোনো কাজের কথা মেনশন করে নাই, হোয়াট এভার কাইন্ড। এটার জবাব কি আসতেছে, এটাও দেখেন, মাজুম হয়েছে জবাব ও শর্তের জন্য, ইয়ালামহুল্লাহ, আল্লাহ নোজ ইট, আল্লাহ এটা জানেন। চিন্তা দেখেন, মানে আল্লাহ একদিকে না করতেছেন ওইগুলা করার না করার জন্য, এবং আল্লাহ এখানে ইন্সপায়ার করতেছেন, তাহলে তোমরা রেদার কি করবা, যা ইচ্ছা করো, যেটা ভালো মনে হয় সেটা করো, ভালো জিনিসটা করো। তার মানে আপনি কোরআন পড়েন, আপনি দুয়া করেন, আপনি জিকির করেন, আপনি নামাজ পড়েন, আপনি তাওয়াফ করেন, আপনি কোনো লিমিট দেন নাই আল্লাহ যে এটা করতে হবে। এখানে যে ইয়া আলামহু, এই হাটা কি আল্লাহর জন্য ইউজ হয়েছে? না না না, আল্লাহ তো এখানে লাফজুল জালালা এখানে আউটসাইড ফাইল হিসাবে আসতেছে, রাইট? হাটা কি ইয়া আলাম হু, আল্লাহ এইটা জানেন, যেই কাজটা, যে খাইরটা তোমরা করতেছো, রাইট? আল্লাহ নোজ ইট, ওই যে কাজটা তোমরা করতেছো, আল্লাহ এটা জানেন, ঠিক আছে? তারপর দেখেন একটা ইম্পর্টেন্ট লেসন আসতেছে, ওয়াতাজাওয়াদু। দেন ফিক ছাড়াও এই আয়াতগুলোতে অনেক গাইডেন্স আছে, আমরা ওই সব সময় ফিকের পিছনেই পড়ে থাকি, গাইডেন্স গুলো লস্ট হয়ে যায়। জাওয়াদ অর্থ কি? নাই? নাই? তাজাওয়াতা ইয়াতাজাওয়াদু, জাওয়াদাল ব্যবস্থা হলো নেওয়া, রুট, প্রভিশন, প্রভিশন নেয়া, হ্যাঁ, রিজিক অ্যারেঞ্জমেন্ট রাখা। নেয়া, অ্যারেঞ্জমেন্ট রাখা, প্রপার মেজার নেয়া। ওয়াতাজাওয়াদু, ইটস ইটস কি, এটা কি আমার, রাইট? এবং তোমরা প্রিকশন নাও, তোমরা প্রপার মেজার নাও, তোমরা প্রপার প্রভিশন, প্রপার রিস্ক নাও তোমাদের সাথে। হ্যাঁ, পাথেও, সুন্দর টার্ম। তোমরা তোমাদের, আই ডোন্ট নো, লাইক পাথেও কিরকম লাগতেছে, রিস্ক, তোমাদের যা মানে দরকার সেটা সাথে নাও। তার মানে কি, আল্লাহ দেখেন, আমি বারবার একই কথা বলি আপনাদের, ইসলাম কোনো সিউডো ফিলোসফিক্যাল রিলিজন না, ইসলাম ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল।
আল্লাহ এখানে বলতেছেন তোমরা হজে যাইতেছো, আরেকটা দেশে যাইতেছো, এটা ট্রাভেলে গেলে তো সাথে টাকা পয়সা নাও কি নাও না। সো এখানে লাইক অনেক আছে, আপনারা যারা গেছেন তারা জানেন যে অনেক আছে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যায় না, ওইখানে গিয়ে ভিক্ষা করে। দ্যাটস প্যাথেটিক। আরবের ফ্রি একটা করতো না আরবে একটা কালচার ছিল, তারা কি করতো, তারা মনে করতো এটা যে হজের জন্য যেতেছি, আল্লাহর রাস্তায় যেতেছি, তাইলে আমরা সাথে কিছু নেব না, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে যেতেছি। আল্লাহ বলতেছেন উল্টাটা, লাইক তাওয়াক্কুলের মানে এই না যে তোমরা সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিবা, তোমরা তোমাদের প্রভিশনটা সাথে করে নাও, যাতে করে ওইখানে গিয়ে তোমাদের কি করতে না হয়, কারো কাছে বিপদ হাত করতে পাততে না না হয়। তার মানে আপনার ব্যাগটাকে আপনি প্রপারলি প্যাক করেন, আপনার পাসপোর্ট ভিসা টিকিট সব আপনার সাথে নেন, ওইগুলাকে যে যে কোনো জায়গায় ফেলে রাখিয়েন না। আপনার খাবার দাবারের ব্যবস্থা করে যান, দরকার হলে 2 দিনের এক্সট্রা টাকা সাথে নিয়ে যান। হজ তো সবার উপর ফরজ না, এরকম না যে আপনি ভিক্ষা করে হজে যাবেন, ইটস ইটস অনেক সওয়াবের কাজ, এরকম তো না, রাইট? ওয়াতাজাওয়াদু, টেক প্রপার প্রিকশন। তারপর আল্লাহ বলতেছেন কি, ফাইন্না, সার্টেনলি, কোনো সন্দেহ নাই এতে, ইন্না খাইরা, ইন্নার কি ইসম, খাইরা জাদি, এবং খাইরা লাইট নোয়ারিফাম ফলোড বাই জাদ। জাদ কি? Zawadar zat dosen. জাওয়াদা, জাওয়াদা থেকে আসতেছে, এটা কি প্রভিশন, রাইট? খাইরা জাদ, দ্য বেস্ট প্রভিশন। যখন ইদাফা হয় ইসম তাবদিল, তখন কি হয়ে যায়, সুপারলেটিভ হয়ে যায়। দ্য বেস্ট প্রভিশন, সব থেকে উত্তম পাথেয় হইল কি, তাকওয়া। তাকওয়া, সব থেকে উত্তম পাথেয় হইল তাকওয়া। এখানে তাকওয়া মানে কি? এই যে এখানে আল্লাহ যা বলছেন এখানে এগুলো সব মুফাসসিরে আমরা দুইটা মিনিং করছেন। একটা মিনিং আমি, যেটা আমি মানে সাপোর্ট করি না, সেটা বলি আগে। সেটা হলো কি, এটা এখানে আল্লাহর কি, আল্লাহর প্রতি কশাস হওয়ার কথা বলা হইতেছে। তাকওয়া যেটা আমরা জানি আর কি, আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি কি কশাস হওয়া, আল্লাহ ক্ষুধা বিরুতা, যেটাকে আপনারা ইজিলি বলেন। সব থেকে উত্তম পাতেও হইলো তাকওয়া, বুঝতে পারছেন? জি। ফিয়ার এন্ড কনসাসনেস অফ আল্লাহ, এটা অনেকে বলছেন। তো আমি এটার সাথে দ্বিমত পোষণ করি, কেন করি সেটা আসতেছি। কারণ এখানে তাজাওয়াদু বলা হইতেছে, তোমরা তোমাদের কি করো, প্রভিশন গুলা নাও। ফাইন্না খাইরা জাদিত তাকওয়া, এবং সব থেকে উত্তম প্রভিশন হলো সেফটি এন্ড প্রিকশন। তোমরা ওইখানে যদি র্যাকলেসলি যাও, এবং এটা দুনিয়াবি সেন্সে তাকওয়া আসতেছে এখানে, তোমরা যদি ওইখানে লাইক তোমার পাসপোর্টের খবর নাই, তোমার টিকেটের খবর নাই, তুমি ওইখানে গিয়ে কি করো হবা, বিপদে পড়বা। সো বি এক্সট্রা প্রোটেক্টিভ। ওইখানে কি পরিমাণ চুরি হয় জানেন তো আপনারা? চুরি হয়, কাটে, তারপরে হ্যাঁ, ডাকাতি হয়, কি না হয়, কি না হয়। সো লাইক ইফ ইউ আর গোয়িং দেয়ার, তাহলে বি এক্সট্রা প্রোটেক্টিভ, আপনার পার্সটাকে আপনি সাবধানে রাখেন। এবং দিস ইজ দ্য বেস্ট প্রভিশন, বেস্ট জাদা আপনি যেটা নিতে পারেন আপনার সাথে। এবং কেন বলতেছি এটা দুনিয়াবি সেন্সে, কারণ এরপরে আবার তাকওয়া আসতেছে, ওয়াত্তাকুনি, এন্ড কি, আমার তাকওয়া অবলম্বন করো। তাহলে মানে এই তাকওয়াটা কি, লাইক ইন মাই সেন্স, আল্লাহু আলাম, এই তাকওয়াটা হলো দুনিয়াবি সেন্সের, নেক্সট তাকওয়া হলো আল্লাহর ব্যাপারে। এন্ড স্পেশালি কি করো, আমার তাকওয়া অবলম্বন করো, বি মাইন্ডফুল অফ মি, বি মাইন্ডফুল অফ মি। কারণ কি, নাইলে সবকিছু রাফাস বলেন, ফুসুক বলেন, জিদাল বলেন, সবকিছুই কি হয়ে যাবে, পয়েন্টলেস হয়ে যাবে যদি আল্লাহর তাকওয়াটাই না থাকে। ওয়াত্তাকুনি, এবং সাথে অ্যাড করতেছেন ইয়া উলিল আলবাব, পিপল অফ সাউন্ড মাইন্ড। পিপল অফ সাউন্ড মাইন্ড, রাইট? পিপল অফ সাউন্ড মাইন্ড। লুবের ডেফিনেশন আপনাদের আগে বলছিলাম, রাগিব আসফাহানি যেটা বলছেন, এবং একদম কনসাইজ ডেফিনেশন কি ছিল, হোয়াট ইজ লুব? যাদের মাইন্ডটা প্রপারলি কাজ করে নাকি, তার মানে কি, এ সাউন্ড মাইন্ড ফ্রি ফ্রম অল ডিস্ট্রাকশন, সব উল্টাপাল্টা লাইক কাজ থেকে,
যাদের মাইন্ড ফ্রি আছে। দেখেন আমরা এমন একটা ডে নেই যে বাস করি সেখানে আমাদের মাইন্ড অলওয়েজ ডিস্ট্রাক্টেড হয়। একটা নিউজ ফিড আসতেছে, একটা স্পোর্টস স্কোর আসতেছে, একটা নিউ এপিসোড আসতেছে, একটা লাইক ভিডিও গেম আসতেছে, একটা লাইক সফটওয়্যার আপডেট, অ্যাপস, মোবাইল, এই সেই, ফেসবুক স্ট্যাটাস, সবকিছু আমাদের মাথার মধ্যে ঢুকে আছে। আমাদের ব্রেইনটা অলওয়েজ প্রিঅকুপাইড, এবং যখন এই ডিস্ট্রাকশন গুলো আমাদের মাথার মধ্যে থাকবে তখন আমরা কখনো এই চিন্তাটাও আমাদের মাথার মধ্যে আসবে না আমরা এই দুনিয়াতে আসছি কেন, আমরা কোথায় যাইতেছি, আমরা কি করতেছি। লাইফের ভ্যালুয়েবল লেসন গুলা তখনই আসবে যখন আপনি মাথা থেকে এই ডিস্ট্রাকশন গুলাকে সরাই ফেলতে পারেন। এখন আপনি যাইতেছেন হজের মধ্যে, যেখানে আপনি আল্লাহর সাথে কি আপনার একটা হাসরের ট্রায়াল দিতেছেন, তাই না, রিহার্সাল করতেছেন। সেখানেও গিয়েও যদি আপনি আপনার এই ডিস্ট্রাকশন গুলাকে সাথে নিয়ে যান, মানে তাওয়াফের জায়গায় বসে বসে মোবাইল টিপেন, দেখেন কার স্ট্যাটাস কি, ফেসবুকে স্ট্যাটাস আপডেট দিতেছেন, খেলার খবর নিতেছেন, তাইলে এটা কি লাইক আপনি পিপল অফ লুব ওয়াত্তাকুনি, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আমার তাকওয়া অবলম্বন করো, এবং আলবাব। সো আলবাবের সাথে তাকওয়ার একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে। যখন আপনি আপনার মাথা থেকে এইরকম ক্রেজি জিনিসগুলাকে সরায় ফেলবেন যেগুলার কোনো প্রয়োজন নাই, একটা হলো নিডস এবং একটা ওয়ান্টস আপনাদের বলছিলাম, তাই না, কোনো নিড যেগুলার মধ্যে নাই, কোনো দরকারি জিনিস আপনাদের কাছে। ওকে, আপনি বসে আছেন এখন আমেরিকাতে, বাংলাদেশের ওয়েদার নিউজ দেখে আপনি কি করবেন, কোনো লাভ নেই। তাই না? ওই যে তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা দোয়া শিখিয়ে গেছেন, তাই না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইলমান লা ইয়ানফা। হে আল্লাহ, আমাকে ওই সমস্ত নলেজ থেকে হেফাজত করো যে নলেজ গুলা কোনো কাজে আসে না। কিন্তু আমরা সারাক্ষণ আছি সারা দুনিয়ার খবর নিয়ে, মহাকাশে গিয়ে কি হবে। ইভেন অনেক ক্রেজি মানুষ এরকমও আছে, ওইখানে যদি যায় তাহলে নামাজ পড়বে কেমনে, এটাও অনেক তাদের অনেক বড় কনসার্ন। এই কনসার্ন দিয়ে তোমার কি হবে? টেল মি, লাইক আর ইউ গোনা গো টু মুন অর মার্স? সো ওই ডিস্ট্রাকশন গুলা যখন আপনি আপনার মাথা থেকে সরাইতে পারবেন তখন আপনার মধ্যে তাকওয়া আসবে। তাকওয়া আসতে হলে প্রথমে আপনার মাইন্ডটাকে ক্লিয়ার করতে হবে, এবং ক্লিয়ার করে যখন আপনার কাছে কোয়েশ্চেন আসবে, এবং ইটস এ ডিটক্স। আপনার লাইক একজন মানুষ যদি কি নেশাতে অভ্যস্ত হয়ে যায় তাহলে তাকে ডিটক্স করতে হয়, রাইট? ওই ডিটক্সের একটা প্রসিডিউর আল্লাহ বলে দিয়েছেন, মাইন্ডটাকে ক্লিয়ার করো। যদি মাইন্ড ক্লিয়ার করতে পারো তাহলে তাকওয়া আসবে। এবং তাকওয়া দেখা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়াহু হা হুনা, রাইট? এবং বুকের দিকে পয়েন্ট করে বলছেন এখানে অন্তরের মধ্যে তাকওয়া থাকে। সো এটা ওইটার ভিতরে আসবে, অটোমেটিক আসবে যখন আপনি আপনার মাইন্ডটাকে ক্লিয়ার করতে পারবেন। এবং হজের জন্য এটা সব থেকে বেশি দরকার। বুঝতে পারছেন? কারণ দেখেন যে আমি আপনাদের বলছিলাম যে ইসলাম ইজ নট এ সিউডো ফিলোসফিক্যাল রিলিজন, ইজ এ প্র্যাকটিক্যাল রিলিজন। এবং সেটা এখানেই আসতেছে, লাইসা আলাইকুম জুনাহুন। লাইসা আলাইকুম জুনাহুন মানে কি? তোমাদের দোষ উপর হবে না, কোনো কি নাই, দোষ হবে না। গুনাহ নাই। জুনাহ, হুম, গুনাহ সিমিলার ওয়ার্ড। জুনাহ মানে যে গুনাহটা আপনাকে ডেভিয়েট করে যায়, করে ফেলে, আপনি কোনো একটা দিকে ইনক্লাইন্ড হয়ে গেছেন, বাঁকা হয়ে গেছেন, তো তা তোমাদের জন্য কোনো গুনাহ হবে না। আন দ্যাট, না, এবং এটা কি আন দিয়ে কি হবে, পুরা জিনিসটা মুতাআল্লিক হবে লাইসার জন্য। আন আহ তাবতাগু, অনুসন্ধান করো। অনুসন্ধান করা। আন তাবতাগু, দ্যাট ইউ সিক, তাই না? আন কি, আন মাসদারিয়া, যেটা কি করতেছে, তাবতাগুকে মাসদারের মিনিং এ নিয়ে যেতেছে। দ্যাট ইউ সিক ফাদলাম মির রাব্বিকুম, তোমার তোমরা সিক প্রভুর করো ফাদল, বাউন্টি, অনুগ্রহ, বা ফেভার, ফ্রম ইয়োর মাস্টার, ফ্রম ইয়োর রব, তোমাদের রবের অনুগ্রহ তালাশ করো। এই জিনিসটা আসতেছে কি, তার মানে কি তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা কি করো, তোমাদের মানে রবের পক্ষ থেকে কোনো অনুগ্রহ তালাশ করো।
এইখানে বলা হইতেছে যে কি, মক্কাতে যখন তোমরা যাইতেছো, ওইখানে গিয়ে যদি কেউ বিজনেস করে, আর্ন করে, কোনো কাজ করে, তাহলে তার কোনো গুনাহ হবে না। হ্যাঁ, কতটুকু প্র্যাকটিক্যাল একটা রিলিজন। ওইখানে আপনি যাইতেছেন ওয়ান্স ইন এ লাইফ টাইম জার্নি। আপনি যাইতেছেন আগের কথা যদি চিন্তা করি, কয়েক মাসের জন্য। এই এতটা মাস আপনার কাছে কত টাকা বা আছে, আপনি কতদিন সার্ভাইভ করতে পারবেন? সো এই রাস্তার মধ্যে গিয়ে যদি তুমি কোনো বিজনেস করো, কোনো কাজ করো, তাহলে এটার জন্য তোমার কোনো গুনাহ হবে না। এটা তো ওইটা থেকে ভালো, কারোর কাছে হাত পাতা থেকে তো ভালো, তাই না? রাইট। বা এখনকার সময় চিন্তা করে দেখেন, আপনি হজে যেতেছেন, ওইখানে লাইক একটা কালচারের সাথে আরেকটা কালচারের মানুষ, এখানে হাজার হাজার কালচারের মানুষ এক জায়গায় হবে। দিস ইজ এ ভেরি গুড স্পট ফর বিজনেস, রাইট? সো একটা মানুষ যখন ওইখানে যাইতেছে, সে যদি তার কোনো বিজনেস প্রোডাক্ট নিয়ে যায় এবং ওইটা দিয়ে কোনো বিজনেস করে, দেন তার উপর কোনো গুনাহ আসবে না। কতটুকু প্র্যাকটিক্যাল রিলিজন হইলে এটা হইতে পারে? সো ইটস নট হারাম ডু বিজনেস অর ওয়ার্ক যখন আপনি হজের মধ্যে যাইতেছেন। এবং দেখেন এখানে স্পেসিফিকলি ফাদলা মির রব্বিকুম, তুমি যেটা করতেছো, মানে তোমার যে ফাদল, যে অনুগ্রহ তুমি তালাশ করতেছো, এটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে। সো ওই যে বিজনেসের যে ফায়দাটা, এটা লাইক আল্লাহর পক্ষ থেকে আসতেছে। সো আল্লাহ এনকারেজ করতেছেন এখানে, ডু ইট ইফ ইউ ক্যান, ইফ ইউ নিড। বুঝতে পারছেন? রাইট। ফাদলা মির রব্বিকুম ফাইদা আফাত্তুম, this is a very interesting word, ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন। এখন আরব থেকে প্রত্যাবর্তন করবে। ফাইদা যখন, আফাত্তুম, আফাত্তুমটা কি? তোমরা প্রত্যাবর্তন করবে। আফাদা থেকে আসছে, তাই না? আফাদা ইউফিদু, আনতুম আফাত্তুম। আর আফাদা অর্থ বলতেছেন প্রত্যাবর্তন করা, রিটার্ন করা, রাইট? রাইট। যখন তোমরা কি করবে? রিটার্ন করবে। হ্যাঁ, মানে কি, হজের কাজটা শেষ করে আরাফাত থেকে তোমরা কি করবে? রিটার্ন করবে। রিটার্ন করবে। তার মানে আরাফাত হইল হজের মেইন, লাইক আরাফাতে যে গেল না তার হজ হইল না, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা হাদিস আছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল হজ। এখন আরাফাতের দিন আপনি কি করেন? এটা যদি অ্যাকচুয়াল হজ হয়, ওই হজের দিন আপনি কি করতেছেন? নামাজ পড়তেছেন? সেখানে বসে আল্লাহর জিকির করা হচ্ছে। হ্যাঁ, কোনো নামাজ নামাজ নাই, রাইট? আপনি ফজর পড়তেছেন, জোহর আসর পরে একসাথে করে ফেলতেছেন, পুরা দিন আর কি নাই। কোনো নামাজ নেই। আপনার একমাত্র কাজ হইলো আপনি বসে বসে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া চাওয়া। ওইখানে গেলে দেখা যায় যে অনেকে বই খাতা নিয়ে বসে আছেন, লাইক, রাইট? অনেকে দুয়ার বই নিয়ে যান, দোয়া গুলা পড়েন। আমি রং বলতেছি না, সবগুলাই ঠিক আছে, বাট ইটস ইউর কানেকশন উইথ আল্লাহ, রাইট? আপনি এমন দোয়া করতেছেন যে দোয়ার মিনিংই আপনি জানেন না। হোয়াট ইউ আর সেইং টু ইউর রব, ইউ ডোন্ট নো। এর থেকে ভালো না যে যে জিনিসটা আপনার মনের মধ্যে আছে সেটা আল্লাহর সাথে কনভারসেশন করেন? রাইট। ইটস এ ডাইরেক্ট কনভারসেশন উইথ আল্লাহ, রাইট? সো ইউ শুড টক টু আল্লাহ, ইউ শুড। ওইখানে সেলফি না তুলে এখানে কি করেন? টক টু আল্লাহ। তো এখানে কি বলতেছে, যখন যখন তোমরা কি করবা? আরাফাত থেকে রিটার্ন করবা, রাইট? ইন্টারেস্টিং কিছু ভোকাবুলারি আছে, যেমন আফাদা। আফাদার রুট ওয়ার্ড হলো ফা ইয়া এবং দোয়াদ, রাইট? বা ফা ওয়া দোয়াদ দুইটাই হতে পারে। ফাওদ বলা হয় যখন পানি ঢালা হয়, বুঝতে পারছেন? পানি ঢালা হয়। এখন পানি ঢালার সিনারিওটা চিন্তা করেন, আর আরাফার ময়দানে যখন মানুষগুলা জড়ো হয়, ওই সিনারিওটা চিন্তা করেন। মনে হয় না যে জগ থেকে পানি উপচে পড়তেছে? দেখছেন সবাই কোরআন, একদম। কোরআনটা কিরকম গ্রাফিক, কিরকম ভিজুয়াল ইমেজ আপনাদের সামনে তুলে ধরতেছে। আল্লাহ লাইক লাইক ওয়ার্ড চুজিং। কারণ রিটার্ন করার জন্য তো আরো অনেক ওয়ার্ড আছে আরবিতে, বাট আফাদা ইউজ করা হইতেছে। লাইক কি, ইটস এ ভিজুয়াল ইমেজ যে মানুষগুলা উপচে পড়তেছে, যেভাবে পানি উপচে পড়ে। ফাইদা আফাত্তুম, যখন এইভাবে মানুষগুলা উপচে পড়বে আরাফাত থেকে,
তখন ফাযকুরুল্লাহ। remember Allah. না, এটা শুধু রিমেম্বার বললে ভুল হবে। যাকারা অর্থ রিমেম্বার না, শুধু দুইটা জিনিস। যাকার অর্থ কি? Remember, mention. রিমেম্বার এবং মেনশন, রিমেম্বার করা এবং মেনশন করা। সো রিমেম্বার এন্ড মেনশন আল্লাহ ইনদা মাশআরিল হারাম। হারামের নিকটে। হ্যাঁ, মাশআর, মাশআর মানে কি? শাইরা থেকে আসতেছে, আমরা এই ওয়ার্ডটা পাইছিলাম আগে, নিদর্শন, রাইট? এবং হারাম লাইক স্যান্টিফাইড বা সেক্রেড, তাহলে কি সেক্রেড সিম্বল বা সেক্রেড রিমাইন্ডার। শাইর যেটা আল্লাহকে রিমাইন্ড করায়, এইরকম জায়গায় কি করো? আল্লাহকে মেনশন করো এবং আল্লাহর কথা স্মরণ করো। তার মানে এটা আপনার কি আরাফা থেকে মুজদালিফা। কেউ কেউ বলছে ওকে মাশআরিল হারাম সম্পর্কে ওপিনিয়ন আছে। কেউ কেউ বলেন যে কি মাশআর হইলো একটা মাউন্টেন ইন মুজদালিফা এবং এটা সারাউন্ডিং এরিয়াটাকে মাশআরিল হারাম বলা হইতেছে। আবার কেউ কেউ বলছেন যে মাশআরিল হারাম অ্যাকচুয়ালি জাবাল রাহমা, যেটা হইলো কি কোথায়? আরাফা। ওটা আরাফাতে। হ্যাঁ, সো লাইক ডিফারেন্স অফ আমি ওইদিকে যেতেছি না, বেস মিনিংটা হলো কি, যখন তোমরা আরাফাত থেকে ধরলাম মুজদালিফায় যেতেছো তখন কি করো? আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর কথা রিমেম্বার করো। এখানে এই আরাফা ওয়ার্ডটা সম্পর্কে একটু বলতে হয়। আরাফাত, দেখেন তো ওয়ার্ডটা কিরকম আসছে? আরাফাত এটা কি? এটা প্লুরাল মনে হচ্ছে। এটা তো প্লুরাল, কিন্তু আরাফাত কি প্লুরাল? না, এটা তো হ্যাঁ একটা পাহাড়। একটা ভার্ব, সো একটা কেউ কেউ বলেন যে এই ওয়ার্ডটা হইলো একটা নন ফ্লেক্সিবল ওয়ার্ড, রাইট? আবার কেউ কেউ বলেন যে না, ফ্লেক্সিবল। আরাফাত তো দেখেন এটা নন ফ্লেক্সিবল হওয়ার বা পার্টলি ফ্লেক্সিবল হওয়ার তার মধ্যে শর্ত আছে কিনা না। পার্টলি ফ্লেক্সিবল আমরা কি কি পড়ছিলাম? নেম অফ প্লেস এবং নন অ্যারাবিক নেম, রাইট? এটা কি নেম প্লেস। নেম অফ প্লেস, তাহলে তো এটা নন ফ্লেক্সিবল হওয়ার কথা, পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কথা ছিল, কিন্তু এটা আরাফাতিন হয়েছে, তাই না? তো কেউ কেউ বলেন যে না, এটা এটা নন ফ্লেক্সিবল এবং সেই কারণে দেখেন আলিফ লামও আসে নাই। সো কেউ কেউ বলেন যে এটা স্পেলিং এর দিক থেকে প্লুরাল, স্পেলিংটা এরকম। বাট আরাফা এইটার রুটটা কি? হ্যাঁ, এর মানে কি? পরিচয়, পরিচয়। চেনা জানা। হ্যাঁ, পরিচিতি। এটার সাথে মানে আরাফাতের সম্পর্কটা কি? আদম আসলাম হাওয়ার পরিচয় জায়গা নাকি? হ্যাঁ, দুনিয়ায় আসার পরে একটা মত যে আদম এবং হাওয়ার দুনিয়াতে আসার পরে এখানে সাক্ষাৎ হয়েছিল, তাআরুফ হয়েছিল। আর আর সারা দুনিয়া মুসলমান সেখানে যাবে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। একজনের সাথে আরেকজনের, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট। সারা দুনিয়ার মানুষ এখানে যাবে এবং যাওয়ার পর তাদের একজনের সাথে আরেকজনের কি হবে? তাআরুফ হবে। আর ইম্পর্টেন্ট আরেকটা বাকি আছে, আল্লাহর সাথে পরিচয় হবে। হ্যাঁ, তাআরুফ জাস্ট মানে না পরিচিতি না, রিকগনিশনও। যখন আপনি ওইখানে যাবেন, গিয়ে আল্লাহর জিকির করতে থাকবেন এবং আল্লাহর সাথে কথা বলতেছেন, রাইট? বাই দ্যাট দোয়া এবং কেউ কেউ বলেন যে দোয়া এবং ইবাদতের দ্বারা লোকেরা মানুষ আল্লাহর সম্পর্কে জানবে বা আল্লাহর সাথে ইন্ট্রোডিউস হবে নতুন করে আবার, এবং আল্লাহ তাদেরকে রিকগনাইজ করবেন। ওখানে তারা আল্লাহর মেহমান। সো একটা ওয়ার্ডই অনেক কিছু আমাদের বলে দেয়। আচ্ছা, তো গেলেন আপনারা আরাফাতের জায়গায়, তারপর এখানে গিয়ে কি করলেন? আল্লাহ রিমেম্বার এবং আল্লাহ মেনশন করলেন, রাইট? ওকে, ওয়াযকুরুহু, এবং দেন কি করো? ওই মানে ওই কাজটা মানে জিকির করো, জিকির করো, আল্লাহ তাই না? জিকির। রাইট। জিকির করো। এবং জিকির মানে দুইটা জিনিস বারবার বলতেছি, একটা হলো রিমেম্বার, নিজের মনে থেকে মনে করা, এবং একটা বলা, দুইটা জিনিসের, এটা মেনশন করা এবং রিমেম্বার করা। রিমেম্বার এন্ড মেনশন, ওয়াজকুরুহু হিম,
আল্লাহ, রিমেম্বার আল্লাহ। এখানে অনেকে বলছেন যে কি লাফজুল জালালার দিকে যাইতেছে, ওয়াজকুরুহু, এবং আল্লাহকে কি করো, রিমেম্বার করো এবং মেনশন করো, কামা হাদাকুম, যেভাবে তিনি করতে বলেছেন। যেভাবে তিনি তোমাদের গাইড করছেন। হাদা, হাদা ইয়াহাদি, গাইড করা। ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহকে মেনশন করো এবং আল্লাহকে স্মরণ স্মরণ করো এবং রিমেম্বার করো, যেভাবে কি তিনি তোমাদেরকে গাইড করতেছেন, করেছেন। দেখেন এখানে গাইড মানে অনেক কিছু মিন হইতে পারে। যে লাইক আল্লাহ যেভাবে তোমাকে দুয়ার মাধ্যমে গাইড করছেন, আল্লাহ যেভাবে তোমাদের সালাত শিখাইছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে শিক্ষাগুলা দিচ্ছেন, ঠিক আছে, বা তোমাদেরকে যে গাইড করে মক্কাতে নিয়ে আসছেন, অনেক কিছু মিন হইতে পারে। বুঝতে পারছেন? সো এখানে সব কিছু দেখেন, আরাফাতে দোয়া করতেছেন বা জিকির করতেছেন, এবং জিকির এবং দোয়া লাইক সিমিলার, রাইট? এবং সে কারণে অনেক মুফাসসির বলেন যে দোয়া ইজ দ্য এসেন্স অফ অল ওয়ারশিপ। সব ইবাদতের মূল হইল দোয়া। আপনি নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত আপনি কি করতেছেন? দোয়া করতেছে। এভরিথিং ইজ দোয়া। এবং রামাদানের আয়াতগুলোতে আমরা পড়ে আসছিলাম, তাই না, যে কি ফাইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ। এবং এই দোয়া করার একটা মুখ্যম জায়গা কই? এই আরাফা। সো আপনার হার্টটা আল্লাহর সাথে কানেক্ট থাকতে হবে। দিস ইজ দ্য মেইন পারপাস অফ হজ। ওয়া ইন কুনতুম, এবং দেখেন এখানে কি এন্ড করেছে, ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, ওয়া ইন কুনতুম, এন্ড ইভেন ইফ, কুনতুম তোমরা ছিলা, মিন ক্বাবলিহি এটার আরো আগে, আগে থেকে, অনেক আগে থেকে, লা মিন, লা এখানে এমফাসিসের জন্য আসে, মিনাদ দাল্লিন, যারা বিপথগামীদের পথভ্রষ্ট। মধ্যে। হ্যাঁ, যারা পথভ্রষ্ট ছিল তাদের মধ্যে তোমরা ছিলা। তার মানে কি, লাইক বেস মিনিং হইলো এটাই যে তোমরা পথভ্রষ্ট ছিলা, তোমাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না, ইলম ছিল না, ইউ আর লস্ট, তাই না? আল্লাহ ইউ আর তোমাকে কনফিউজড। আল্লাহ তোমাদেরকে গাইড করছেন। গাইড করেছেন। তাহলে যেভাবে তিনি তোমাদেরকে গাইড করছেন সেইভাবেই উনাকে রিমেম্বার করো, তোমার মন মতো জিনিস বানায় ফেলিও না। দিস ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট লেসন হিয়ার। আমরা অনেক সময় হজে গিয়ে কি পরিমাণ ক্রেজি স্টাফ করি, আপনারা যারা গেছেন তারা বলতে পারবেন। ওই যে ওখানে যে জুতা সব আমি নিক্ষেপ করছে ওই যে ইয়েতে আপনার। হ্যাঁ হ্যাঁ। সো আলহামদুলিল্লাহ, উই ডু অল কাইন্ড অফ ক্রেজি স্টাফ, বাট আল্লাহ এখানে স্ট্রিক্টলি বলে দিতেছেন যে কি, স্টিক টু হাউ আল্লাহ গাইডেড ইউ, স্টিক টু হাউ আল্লাহ গাইডেড ইউ। কারণ তোমরা দলালার মধ্যে ছিলা, সেইখান থেকে আল্লাহ তোমাদেরকে গাইড করে নিয়ে আসছেন। সো এখন আল্লাহ যেভাবে তোমাদেরকে গাইড করছেন এইভাবেই আল্লাহকে রিমেম্বার করো, এইভাবে আল্লাহর কথা মেনশন করো, ডিফারেন্ট ওয়েতে না, তোমাদের মন মতো ওয়েতে না। সুম্মা আফাত্তুম, সুম্মা আফিদু, অতঃপর, আফিদু, ফিরে আসো। আফাদা ইউফিদু, আবার ওই যে সেম ওয়ার্ড, রাইট, আফাদা ইউফিদু, মিন হাইসু আফাদান নাস, মিন হাইসু যেখান থেকে, wherever, from where, আফাদান নাস, মানুষেরা ফিরে আসে। মানুষেরা ফিরে আসে। দেন মানে অন্য তাইলে সবার তোমরা, সাথে, সরি, অন্য সবার সাথে অন্য সবার সাথে তোমরা ফিরে আসো। সুম্মা আফিদু, অতঃপর তোমরা ফিরে আসো। তার মানে কোথা থেকে ফিরে আসার কথা বলা হইতেছে? এখানে মুজদালিফার কথা মনে হচ্ছে, হুম, মুজদালিফার কথা বলা হচ্ছে। ওকে। মানে এখানে অ্যাকচুয়াল কাহিনীটা আপনাদের বলি, এটার শানে নুজুল আছে। শানে নুজুলটা কি, যে মক্কার মানুষরা প্রি ইসলামিক যুগে তারা মনে করতো কি, যে তারা হইলো গার্ডিয়ান অফ কাবা, তাই না, তারা সম্ভ্রান্ত পরিবারের। সো তাদের জন্য মুজদালিফা কিন্তু বর্ডার, রাইট, হারামের, এর আরাফা কিন্তু হারামের বর্ডারের বাইরে। রাইট, তো তারা মনে করতো কি, যে তাদের লিমিট হইলো মুজদালিফা পর্যন্ত, তারা হারামের বাইরে যাবে না।
এটা তাদের ইজ্জতে ধরবে। এটা হইলো বাইরের মানুষের জন্য। সো আল্লাহ এখানে ওই তাদের এই কুসংস্কারটাকে ভাঙতেছেন এবং কিভাবে? আফাদান নাস, মানুষ, সব মানুষ যেভাবে করতেছে তোমরা ওই কিভাবে করো, তোমাদের জন্য আলাদা কোনো রুল নেই। বাট মোস্ট ক্রেজি জিনিস কি জানেন? আজকেও আপনারা ওইখানে যান, দেখবেন যে তাদের জন্য আলাদা করে খিমা বা তাদেরকে ওই পাহাড়ের উঁচুতে দেখবেন তাদের জন্য কি তাঁবু বানায় রাখছে, রাইট? বিকজ দে আর এলিট। সো এই আয়াতটার মানে ইমপ্লিকেশন এখনো শেষ হয়ে যায় নাই, তাদের ওই স্বভাবটা এখনো যায় নাই, এখনো আছে। এবং আল্লাহ এটাকে আম করে দিচ্ছেন, লাইক একদম আম। সুম্মা আফিদতুম, সুম্মা আফিদু, তোমরা কি করো? ফিরে ওইখান আসো। থেকে ফিরে আসো যেখান থেকে মানুষেরা ফিরে আসে। সব মানুষ যেটা করতেছে তোমরা ওইটা করো। বাট আমরা লাইক তারা মাশাআল্লাহ খায়ের। ওয়াস্তাগফিরুল্লাহ, যা ট্রান্সলেট করার দরকার আছে। আল্লাহর ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রাহিম। নিশ্চয় আল্লাহ হচ্ছেন I, ক্ষমাশীল ও I don't think এটা ট্রান্সলেট করা দরকার। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। সো দেয়ার ইজ এ হিন্টস, রাইট? এখানে আল্লাহ একটা হিন্ট দিতেছেন যে যা করছো করছো, তাই না? যা করছো করছো, এখন কি করো? আল্লাহ ইস্তেগফার। আল্লাহ আল্লাহর জন্য ইস্তেগফার করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ অবশ্যই কি করবেন এবং গ্যারান্টি দিতেছেন যে আল্লাহ অবশ্যই মাফ করবেন, রাইট? আল্লাহ অবশ্যই মাফ করবেন। এবং এখানে আরেকটা হিংসা আছে যে আরাফাত যাওয়ার গুরুত্বটা কতটুকু, তাই না? যেভাবে মানুষজন মুজদালিফা থেকে আরাফা যেতেছে, তোমরাও কি করো? ওইখানে এসে থেমে যাইও না, এন্ড বি লাইক কমন পিপল। হজের আরেকটা কি শিক্ষা হইলো কি, এখানে সবাই সমান। বাট আই নো ইটস ভেরি প্যাথেটিক, বাট এটাই রিয়েলিটি যে ওইখানে লাইক আমরা সবাই সমান না, এক কাতারে থাকি না। এখানে যা বিহেভ করা হয় লাইক আউটসাইডারদের সাথে, এবং তাদের এলিটরা যে ক্লাস সোসাইটি বানায় রাখছে ওইখানে, দিস ভেরি প্যাথেটিক। এহরাম তো সবাই একরকমই বাঁধতে হয়। এহরাম একরকম বাদ দিচ্ছে, কিন্তু লাইক ইউ উইল নো। আপনি ইহরামের মেইন পারপাস ছিল যে রিকগনাইজ করা যাবে না যে কে ধনী আর কে গরিব, কিন্তু ওইখানে গেলে আপনি এমনিতেই রিকগনাইজ করে ফেলবেন যে কে কোন ক্লাসে বিলং করে। তো দিস ইজ ভেরি প্যাথেটিক। আমরা সবাই ফিক নিয়ে ব্যস্ত এবং লাইক ইমপ্লিকেশনের মধ্যে কেউ নাই। ওকে, নেক্সট আয়াত দেখেন কি। I never noticed it. এটা যেটা বলছেন আমি ওকে, আমার কাছে আমার নজরে পড়ে এনিওয়ে আমরা তো বেশি দেখিনি হ্যাঁ, না না ইটস ওকে, লাইক সবার পড়বে না, এবং যে সব সময় যে এরকম না, আমি জাস্ট খারাপ সাইডটা বলতেছি, অবশ্যই ভালো সাইডটাও আছে। হুম। ওকে, ফাইদা কাদাইতুম, যখন কাদা, কাদা মানে কি? কমপ্লিট করা হুম, যখন কি হয়ে যাবে, যে কমপ্লিট হয়ে যাবে, কি কমপ্লিট হবে? মানাসিকাকুম, হজের অনুষ্ঠান সমূহ অনুষ্ঠান মানাসিক যেগুলা আছে হজের, সেগুলা কি হয়ে যাবে? কমপ্লিট হবে। ডান হয়ে যাবে, সমাপ্ত হবে, রাইট? কাদা মানে হলো এন্ড হওয়া। যখন হজের অনুষ্ঠান বা হজের যে মানাসিক যে রিচুয়াল গুলা আছে, সেগুলা যখন এন্ড, তোমাদের রিচুয়াল যেগুলো আছে সেগুলা কমপ্লিট হয়ে যাবে, ফাজকুরুল্লাহ, আবার দেখেন জিকির আসতেছে, লাইক ইটস অল অ্যাবাউট জিকির। ফাজকুরুল্লাহ কা যিকরি। এবং এখানে একটা কোয়েশ্চেন আছে, মানে আল্লাহ মুশাবাহা করতেছেন, রাইট? ফাজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, কা যিকরিকুম, যেভাবে তোমরা জিকির করো কি আবা আকুম, মানে পূর্বপুরুষদের যে সমস্ত মানে কি বলা যায় আলোচনা বা তাদের বীর গাথা যেগুলো আলোচনা হয়। হ্যাঁ, ফাজকুরুল্লাহ কা কা যিকরিকুম আবা আকুম। লাইক এখানে কি হইতেছে, আমি আপনাদের বলি যে তারা কি করতো, যে
কুরাইশরা। হজ তো আগে থেকে চলতেছে, ইসলামের আগে থেকে। তো তারা আফটার হজ তারা সবাই মিলে এখানে বসতো, লাইক ইটস লাইক স্টোরি টেলিং টাইম তাদের জন্য ছিল, এবং সেখানে বসে তাদের এনশিয়েন্ট অ্যানসেস্টারদের বীরত্ব গাথাগুলা বলতে থাকতো। বুঝতে পারছেন? তারা কি করতো যে আমার বাবা এটা করছে, আমার দাদা এটা করছে, আমি এই ট্রাইবের, আমার লাইক নিজেদের কি ব্রেক করতো বসে বসে। এটা বেস্ট টাইম টু শো অফ। হ্যাঁ, বেস্ট টাইম টু শো অফ। জিক্রিকুম আবা আকুম। এবং দেখেন এখানে জিক্র, জিক্র হলো একটা মাসদার, এবং আবা আকুম এটার জন্য মাফুল হয়ে আসতেছে। আমরা জানি যে মাসদারের অনেক সময় মাফুল আসতে পারে, রাইট? সো এটা হলো একটা প্রপার এক্সাম্পল এটার জন্য। এবং আও অর আসাদ্দা, আসাদ্দা, আসাদ্দা দেখেন নাসাব হইতেছে বিকজ এটা তামইজ হিসাবে আসতেছে, এটা তামইজ হিসাবে আসে। আসাদ্দা যিকর, ইবনে কাসিরের মতে এটা আসাদ্দা যিকরা নাসাব হইছে বিকজ এটা তামইজ হিসাবে আসতেছে। আসাদ্দা মানে কি? শাদীদ, ইন্টেন্স, রাইট? মানে আসাদ্দা যিকরা মোর ইন্টেন্স দ্যাট। মোর ইন্টেন্স, রাইট। তাহলে তোমরা কি করো, তার যখন তোমাদের মানাসিক গুলা শেষ হয় তখন তোমরা উল্টা ওই কাজটা না করে তোমাদের বাপ দাদার যে জিকির গুলা তোমরা করতা। এবং দেখেন এখানে জিকির মানে বাপ দাদাকে স্মরণ করা না, বাপ দাদার কথা বলা, রাইট? সো জিকিরের এই মিনিংটা আমাদের সবাই মাথা থেকে লস্ট করে ফেলি। জিকির মানে মনে করি কি রিমেম্বার, রিমেম্বার এন্ড কি মেনশন করা, মেনশন, গুণগান। গুণগান করা। সো জিক্রিকুম আবা আকুম, তোমরা যেভাবে তোমাদের বাপ দাদার জিকির করতা সেইভাবে আল্লাহর জিকির করো, অথবা এর থেকেও বেশি করে। তো আল্লাহ ওই তাদের যে কাস্টম, তাদের যে রিচুয়াল, যে পেগান প্র্যাকটিস ছিল, ওইটাকে এখানে ব্রেক করতেছেন। ওই জিনিসটা মনে হজে হয় না, যেটা এই যে যে কথা সেমিনার, তারপরে বিভিন্ন মানে গ্যাদারিং, এই জিনিসটা মনে হয় হজে হয় না। না, এখন না, এটা আমি পেগান প্র্যাকটিসের কথা বলতেছি। লাইক আরবের আগের মানে ইসলামের আগেও তো হজ ছিল, হজটা সব সময় অনেক ইব্রাহিম আলাইহিস সালামের টাইম থেকে চলতেছে, এবং এট দ্যাট টাইম তারা ওইগুলা করতো। এবং লাইক এটাকে আমরা এখন ব্রেগিং হিসাবে নিতে পারি, বুস্টিং হিসাবে নিতে পারি। যখন আপনারা মিনার তাঁবুতে থাকেন তখন লাইক কি করেন, তাঁবুর ভিতরে খুব জিকির করেন, রাইট? আল্লাহ লাইক জিকির করাক আমাদেরকে দিয়ে। সো ওই জিনিসটার বদলা কি করবা, বেশি বেশি করে আসাদ্দা জিক্র, বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে রিমেম্বার করতে হবে। আপনাদের আলাপ আলোচনার সবকিছুর মূল বিষয়বস্তু থাকবে আল্লাহ, দ্যাটস ইট। এরপরে জিনিসটা আছে যে এটা 3 আয়াতের সমন্বয় হয়েছে, সো আই ডোন্ট নো যে আমি এটা কভার করতে পারবো কিনা না, বাট আই উইল স্টিল গো অন। এবং যদি কিছু কভার না হয় নেক্সট ক্লাসে আমরা পড়বো। দেখেন, ফামিনান নাসি, তাহলে মানুষের মধ্যে এরকম মানুষ আছে, মাইয়াকুল, যারা বলে, যারা বলে কি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা ও আমাদের রব, আতিনা, আমাদেরকে দাও। আতাইতি মানে হি দেওয়া, রাইট? আতিনা এটা কমান্ড ফর্ম আসতেছে, এবং নুন এখানে কি হইতেছে, লাইক মাফুল বিহি, আতিনা, গিভ আস ফিদ দুনিয়া, দুনিয়া, দুনিয়া মানে হে দুনিয়ার আল্লাহ মধ্যে। আমাকে দুনিয়া দাও, দুনিয়ার মধ্যে দাও, রাইট? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপর আর কিছু নাই। তারা কি চায় হজে গিয়ে? দুনিয়ার বেনিফিট চায়। দে ওয়ান্ট এভরিথিং অ্যাবাউট রিগার্ডিং দুনিয়া। আমি এই পুরাটা শেষ করে আবার এখানে ব্যাক করতেছি, কারণ পুরাটা শেষ না করলে জিনিসটা ইনকনক্লুসিভ থেকে যাবে। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মা মা কি নেগেশন আসতেছে, রাইট? এবং নেগেশনের সাথে মিন আসতেছে, মনে আছে? মিন জাইদা পড়ছিলেন আপনারা? মা লাহু, তাদের জন্য আছে, ফিল আখিরাতি, আখিরাতের মধ্যে। এবং দেখেন খালাক, খালাক এখানে আসলে মুক্তাদা,
এটা বলবেন কেমনে মুক্তাদা হয়েছে, কারণ এটা মিন জাইদার কারণে জার হয়েছে, কিন্তু মিনটা হলো এখানে এক্সট্রা। যদি মিন এক্সট্রা হয় তাহলে মিন সরাই ফেললে এটা কি হবে, খালাকুন, রাইট? খালাকুন যেহেতু নাকিরা কমন, সেই কারণে লাহুটা আগে চলে আসছে, মুতাআল্লিক মুকাদ্দাম হয়েছে। কিন্তু এখানে আরেকটা সেকেন্ড মুতাআল্লিক আছে ফিল আখিরাতি, তার মানে এখানে একটু এমফেসিস আসবে, রাইট? নরমালি একটা মুতাআল্লিক আগে আসার কথা, লাহু খালাকুন ফিল আখিরাতি, এটা এরকম হওয়া ছিল নরমাল স্ট্রাকচার, কিন্তু না হয়ে হয়েছে কি লাহু ফিল আখিরাতি মিন খালাক। সো দ্যাটস ওয়াই এখানে এমফেসিসও আসবে এবং কি হবে, লাইক খালাকের সাথে মিন আসছে, যখন মিন জাইদা নেগেটিভ সেন্টেন্সের মধ্যে আসে তখন একেবারেই নাই এইরকম একটা মিনিং চলে আসবে। তাইলে ট্রান্সলেশনটা কি হবে, তাদের জন্য স্পেশালি আখিরাতে কোনো কিছুই, খালাক খালাক মানে ক্রিয়েশন থেকে, আল্লাহর যে ক্রিয়েশন, আল্লাহর সৃষ্টি থেকে কোনো কিছুই তাদের জন্য কি থাকবে না, আখিরাতে থাকবে না। তারা শুধু দুনিয়ায় চাইছে। তারা দুনিয়া চাইছে, সো তাদের জন্য মানে দুনিয়া দেওয়া হলো। ওকে, ওয়া মিনহুম, এবং তাদের মধ্যে থেকে এমনও আছে মাইয়াকুল, যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের দাও ফিদ দুনিয়া, দুনিয়াতে হাসানা। হাসানা মানে আমি আপাতত যে গুডনেস, রাইট? গুড, গুড থিং, কল্যাণ। আমাদের জন্য কি দাও, সৌন্দর্য, সওয়াব বা গুডনেস, কল্যাণ যা বলেন, এটা আমাদের দুনিয়াতে যাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের মধ্যেও দাও কি, গুডনেস, হাসানা। ওয়াকিনা আযাবান নার, এখানে ওয়াকিনাটা একটু আমাকে এক্সপ্লেন করেন কেউ, ওয়াকিনাটা কি? ওয়া হইলো তো আতাফ, রাইট? কি মানে আমর? কিটা হলো আমর এখানে, রাইট? জি, কি আমর কেমনে হয়, এটা রুট কি? ওয়াকিয়া থেকে, ওয়াকা, ওয়াকা, ওয়াকা ওয়াকা, থেকে, ওয়াকা, হ্যাঁ। ওয়াকাই, তারপর ইউকি, সফটটা বলতে তারপর পারবেন? ওয়াকা ইয়াকি, মাসদার কি হবে? ওয়াকিয়া মুকিন নাকি? নাকি না উইকায়াতান, মুকিয়াতান মুকিয়াতান উইকায়াতান, উইকায়াতান, ওয়াকা ইয়াকি উইকায়াতান ফাহুয়া মুকিন নাকি ওয়াকিন, ওয়াকিন। আল হুম। আমরু মিনহু কি, এই যে একটা ওয়ার্ড কি, কিটাই হলো আমার, ঠিক আছে? এবং ওয়াকা ইয়াকি মানে হলো টু সেভ, তাহলে কি মানে কি, সেভ, প্রোটেক্ট, প্রোটেক্ট, এবং না এখানে কি, মাফুল, ওয়াকিনা, দেখেন ওয়ান ওয়ার্ড আমার, ওয়াকিনা, and protect us from আযাবান নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে প্রোটেক্ট করো। দেখেন এখানে মজার জিনিসটা দেখেন যে দুই গ্রুপ মানুষের কথা বলা হইতেছে। এক গ্রুপ মানুষ কি করছে, শেষ হয় না, এরপরের আরেকটাও কানেক্টেড, উলাইকা, তাদের জন্য আছে উলাইকা দোজ, তাই না? দোজ লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, মানে কি, দোজ দে হ্যাভ, নাসিব এ শেয়ার, নাসব নিসব মানে কি শেয়ার, মিম্মা কাসাবু যা তারা আর্ন করছে, দোজ তারা, তাদের জন্য কি আছে, একটা পোরশন যা তারা আর্ন করছে, এবং ওয়াল্লাহু সারিউল হিসাব, এবং আল্লাহ ইজ সুইফট, ভেরি ভেরি ফাস্ট, ভেরি র্যাপিড, অনেক দ্রুত কি ব্যাপারে, হিসাব গ্রহণকারী, অনেক দ্রুত হিসাব গ্রহণকারী। এখন আসেন এই পুরা তিনটা আয়াত আবার আমরা দেখি, তাদের মধ্যে থেকে এক গ্রুপ আছে কি, দুইটা গ্রুপের কথা বলা হইতেছে। এক গ্রুপ বলতেছে কি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দেখেন এখানে হাসানা শব্দটাও নাই, তার মানে কি, একটা জিনিস হলো এই লোকগুলা দুনিয়া চায়, লাইক দে ওয়ান্ট অনলি দুনিয়া, they want business, they want girl, they want admission in med school, they want this and that, everything, তারা সব কিছু চায় দুনিয়া সম্পর্কে, কিন্তু ওই দুনিয়া হাসানাটা পর্যন্ত তারা চায় না, যেটা যে ভালো একটা সোর্স থেকে আসুক সেটাও তারা চায় না। all they want is দুনিয়া, all they want is দুনিয়া, হালাল থেকে হারাম বা কোন জায়গা থেকে আসতেছে that doesn't even matter, that doesn't even matter,
কোন জায়গা থেকে যে আসতেছে এটা সেটা কোনো ম্যাটারই করে না তাদের জন্য। অল দে ওয়ান্ট ইজ দুনিয়া। এবং কুরআন আপনারা যত পড়বেন তত দেখবেন যে দুনিয়া থেকে এটা আপনাকে সেপারেট করতে চাইতেছে। দুনিয়া থেকে সেপারেট করা মানে দুনিয়া ছেড়ে দেয়া না, মেটেরিয়ালিজমের আপনি দাস না হয়ে যাওয়া, মেটেরিয়ালিজমের গুলাম না হয়ে যাওয়া, মানে দুনিয়ার হাসানাটুকু নেওয়া। দুনিয়ার হাসানাতটুকু নেওয়া। বাট এই মানুষগুলা দুনিয়া মানে দে ওয়ান্ট অ্যাবাউট দুনিয়া। এবং মানে আল্লাহ তা কি বলতেছেন তাদের জন্য? দেখেন, আল্লাহ বলেন নাই তাদের জন্য দুনিয়াতে কিছু থাকবে না, তাদের জন্য স্পেশালি আখিরাতে কিছুই থাকবে না। কিছুই থাকবে না। এবং কিছুই পাইতেছি আমি মিন থেকে, রাইট? কিছুই থাকবে না তাদের জন্য। ওয়াই? তারা তো আখিরাত চায় নাই, ওর জন্য কোনো কাজও করে না। এটা তাদের কাছে প্রায়োরিটি ছিল না, আখিরাতটা তাদের কাছে প্রায়োরিটি ছিল না। অল দে কেয়ার অ্যাবাউট দুনিয়া। হজে গেছে, যেখানে গিয়ে আল্লাহর সাথে কানেকশনটা ফিক্স করার সব থেকে উত্তম টাইম, সেই জায়গায় গিয়েও তারা চাইছে কি দুনিয়া। এবং আপনারা জানেন যে হজ করলে একটা একটা ওই যে হজের ব্লেসিং গুলা বা হজের কি ফাদাইল, এগুলার অনেক হাদিসে আপনারা পাবেন যে কি টাকা পয়সা বৃদ্ধি পায়, তাই না? রিজিক বাড়ে হজ করলে। এবং অনেক মানুষ আছে লাইক অল দ্য ওয়ান হজে যায়, আল্লাহ আমার বিজনেস বাড়ায় দাও, আল্লাহ আমার এটা করো ওইটা করো। দ্যাটস গুড, বলতে পারেন, কিন্তু বলার একটা ওয়ে আছে। যদি আপনি অনলি ওইটা চান এবং ওইটা যে হালাল পথে আসুক না হারাম পথে আসুক সেটাও কেয়ার না করেন আপনি, আপনার মাথা যদি ম্যাটেরিয়ালিজমের মধ্যে ডুবে যায়, তাহলে ওই জিনিসগুলো আপনি পাবেন, ওইগুলোতে কোনো সমস্যা নেই। আল্লাহ আল্লাহ একটা হাদিসে কুদসি থেকে আমরা জানি কি যে আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মাছির পাখার সম পরিমাণ হইতো, তাহলে কাফিরদের এটা থেকে একটা অংশও দিতেন না। আর আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নেই। সো অল দে ওয়ান্ট ইজ দিস, সো টেক ইট। হজে গেছো, এত টাকা পয়সা খরচ করছো, তা আল্লাহ তো আল্লাহর কাছে চাইতেছো, আল্লাহ দেবে না কেন? দিছে আল্লাহ। বাট তাদের জন্য আখিরাতে একটা বিন্দু পরিমাণও থাকবে না। খালাক, রাইট? ক্রিয়েশন, রাইট? আল্লাহর ক্রিয়েশন থেকে, আল্লাহ যা সৃষ্টি করছেন সেটা থেকে কিছুই তাদের কাছে থাকবে না আখিরাতের। আখিরাতের। এবং এর মধ্যে যে গ্রুপটা আছে যারা বলে যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদেরকে হাসানা, দুনিয়া থেকে হাসানা দাও এবং আখিরাতেও হাসানা দাও, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এখানে দেখেন তারা দুনিয়া চাইতেছে, তারাও কিন্তু দুনিয়া চাইতেছে, কিন্তু এটা শব্দ লাগাই দিয়েছে হাসানা। এই হাসানা মানে এটা কি? হুসন, হুসন মানে কি? হুসনা, বিউটি, ভালো। সুন্দর, রাইট? দেখেন হুসন এবং জামাল দুইটার মানে হলো সৌন্দর্য, কিন্তু হুসন মানে হলো যেটার ভিতর এবং বাইর দুইটাই সুন্দর, এবং জামাল মানে হলো যেটা আউটসাইড সুন্দর। আল্লাহ এখানে বলছে হাসানা, হাসানা মানে হলো এমন কাজ, এমন কি কল্যাণ, এমন সব, অনেকে অনেকভাবে ট্রান্সলেট করছেন যেটা ইনসাইড এবং আউট দুইটাই ক্লিন। তো তারা যদি দুনিয়া চায়ও, তাহলে দুনিয়ার মধ্যে যে বেটার জিনিসগুলো আছে সেটা চাইতেছে। এবং দ্যাটস ওয়াই আমরা এই দোয়াটাকে অনেকে মিসআন্ডারস্টুড করি, যে এখানে তারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে তারা চাইতেছে কি লাইক আমার বাড়িতে অনেক বড় টিভি হোক, আমার বাড়ি হোক, গাড়ি হোক, এটা হোক সেটা হোক, এগুলা নো। এটাকে না, এটার সাথে কানেক্ট করতে হবে, ওয়া আতাফ হইতেছে এন্ড, রাইট? ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে আমাকে আল্লাহ এমন সব জিনিস দাও যেটা আমার আখিরাতকেও ফিক্স করে দেবে, এবং এজ এ রিজাল্ট অফ অল দিস আমি জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। দেখেন আমাদের মাইন্ডসেটটা ওই যে দুনিয়া, যে দুনিয়াই, বুঝতে পারছেন? সো আমরা মনে করি কি লাইক কেউ যদি দুনিয়াতে অনেক বড় বাড়ির গাড়ির মালিক হয়, তার মনে হয় আল্লাহ ওর উপর অনেক বড় রহম করছেন। না, এর আগের আয়াতটা এটা প্রমাণ করে না, রাইট? এটার এগেইনস্ট প্রমাণ করে। কারো দুনিয়াতে অনেক সম্পত্তি থাকা মানে যে আল্লাহ ওর উপর অনেক মেহেরবান, আর আপনার কিছু নাই বলে আল্লাহ আপনার উপর মেহেরবান না, এরকম না। দুনিয়াতে তারা যা চাইছে তারা পাইছে। বাট আমরা যখন দুনিয়ার ব্যাপারে চাইবো, চাইতেই পারি আমরা, সেটা এমন জিনিস পাবো। দেখেন টাকা পয়সা হয়, এইটার তাফসিরে অনেক লম্বা লম্বা লেকচার আছে, ওগুলা পড়ে নেবেন আপনারা। লাইক দুনিয়াতে আমরা কেউ টাকা পয়সা চাইতে পারে, যখন ওই টাকা পয়সা, ওর মেন্টালিটি এরকম থাকবে যে ওই টাকা পয়সা আসলে সে দিনের কাজে ব্যয় করতে পারবে।
কেউ লাইক ডিগ্রি, কেউ পড়ালেখা, ইলম, অনেক কিছু চাইতে পারে, যেটা তার কি করবে, আখিরাতটাকে ফিক্স করবে। হাসান আল বাসারি খুব সুন্দর একটা কথা বলছেন। উনি বলছেন কি, যে দুনিয়াতে যে হাসানার কথা বলা হইতেছে সেটা হইলো ইলম এবং ইবাদত, এই দুইটা জিনিস, এবং আখিরাতের হাসানা হইলো জান্নাত। ঠিক আছে, দুনিয়ার হাসানা হইলো ইলম এবং ইবাদত, এবং আখিরাতের হাসানা হইলো জান্নাত, বাট নট নেসেসারিলি এটা যে কোনো হাসানা হইতে পারে। একজন সাহাবা অনেক মানে অসুস্থ হয়ে গেছিলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে গেছেন, দেখার পর ওনাকে বলছেন যে হোয়াট হ্যাপেন টু ইউ। তখন উনি বলছেন যে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ যাতে আমাকে আখিরাতের সব আযাব আমাকে দুনিয়াতেই দিয়ে দেন, যাতে আখিরাতে আমার জন্য কিছু না থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করছেন ওর উপর, এবং করে বলছেন যে আল্লাহর আযাবকে সহ্য করার ক্ষমতা কারোর মধ্যে নাই, এর থেকে বরং তুমি এই দোয়াটা করো যে আল্লাহ আমাকে দুনিয়াতেও গুড দাও, যেটা আমার আখিরাতকে ফিক্স করবে, এবং আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এবং এই দোয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠ করা সব থেকে বেশিবার পাঠ করা দোয়া, মোস্ট রিডেড দোয়া ইন ফ্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাট আমরা এই দোয়াটাকে বানাই ফেলছি মেটেরিয়াল দোয়া। এই ইটস দোয়ার নট এ মধ্যে মেটেরিয়াল দোয়া। সরি, এই দোয়ার মধ্যে সব দোয়া রয়েছে। হ্যাঁ, এই দোয়ার মধ্যে লাইক কি নাই, সবই আছে, সব চলে আসছে। এবং এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলছেন যে এটা কখনো ছেড়ে দিও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এবং এই হাসানা যেটা আমার আখিরাতকে কি করবে, আখিরাতকে ফিক্স করবে, এবং এজ এ রিজাল্ট জাহান্নাম থেকে আমাকে কি করবে, রক্ষা করবে। এবং উলাইকা, দেখেন লাইক 5 মোর মিনিট, ওকে সবার। উলাইকা, দোজ, তারা, তাদের জন্য আছে লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। দেখেন এখানে আল্লাহ বলছেন কি, তারা, তাদের জন্য কি আছে, নাসিব, নিসব মানে কি, পোরশন, মিম্মা কাসাবু, ফ্রম হোয়াট দে আর্ন। আল্লাহ এখানে বলেন না যে তারা যে দোয়া করছে তাদের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ কি বলছেন, তারা যা কিছু আর্ন করছে সেটা থেকে একটা পোরশন তারা পাবে। দেখেন আমাদের মেন্টালিটি কি, যে লাইক আমরা, এ আল্লাহ আমাকে একটা ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও, ছেলে হয়ে যাবে, রাইট? আমাদের মেন্টালিটি তো এরকমই। কিন্তু আল্লাহ কি বলতেছেন, কাসাবা, তারা যা আর্ন করছে। এবং কাসাবা মানে হলো যেই জিনিসটা এফোর্ট করে আর্ন করছে। আল্লাহ এখানে কি বলতেছেন, যে শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে কি করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা আমল করতে করো। হবে, আমল করতে হবে। সো লাইক দুনিয়ার হাসানা তো পাইলা, এবং আখিরাতের হাসানা তুমি এমনি এমনি পেয়ে যাবা? নো, ইউ হ্যাভ টু অ্যাক্ট অন ইট। জাস্ট দোয়া সবকিছু হয়ে যায় না, আবার দোয়া ছাড়াও কিছু হয় না, রাইট? আমরা একটা ব্যালেন্স নেশন, আমরা ওই ব্যালেন্সটা হারাই ফেলছি। এক গ্রুপ মানুষ হয়ে গেছে যে শুধু দোয়া, একটা কিছু হইলো মিলাদ পড়ায় ফেললো, তাইলে হয়ে গেল, তাই না, দুনিয়া মানে আসান। আর আরেক গ্রুপ আছে যে না, দোয়া দরুদ কিছু লাগবে না, আমরাই করব, আমরা করলেই সব হয়ে যাবে। নো, ইসলাম ইজ ইন বিটুইন। তোমরা দোয়া করো, করার পর তোমরা অ্যাকশন করো, এবং দেন রেস্ট বাকিটুকু আল্লাহর কাছে ছেড়ে দাও। ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। তুমি যে আল্লাহ আমাকে এটা জব দাও, জব দাও, জব দাও, জীবনে জবের জন্য অ্যাপ্লাই করছেন না, আপনাকে বাসায় এসে জব চলে আসবে না? সো এই মানুষগুলা দুনিয়ার এবং আখিরাত দুইটাই চেতেছে, এবং এর জন্য কি করতেছে, নিজের এফোর্টটাও চালায় রাখছে। তারপর দেখেন এখানে বলেন নাই যে যা তারা আর্ন করছে সব পেয়ে যাবে, মিম্মা কাসাবু, নাসিবুম মিম্মা কাসাবু মানে কি, অংশ। একটা পোরশন তারা পাবে। তার মানে কি, এখানে একটা ভয়েরও ব্যাপার স্যাপার আছে। আপনি যে কাজগুলা করতেছেন সেখানে যদি ইমপিওর ইন্টেনশন থাকে, তাহলে কি হবে, পোরশন নিয়ে টানাটানি পড়ে যাবে, তাই না? সো লাইক হোয়াট এভার ইউ ডু, সবকিছু যে রিটার্ন আসবে এরকম না। এবং দেখেন কি সুন্দর এন্ড হইতেছে, ওয়াল্লাহু সারিউল হিসাব, এবং আল্লাহ ইজ ভেরি ফাস্ট ইন অ্যাকাউন্টিং। আল্লাহর ওই হিসাব নিকাশ করতে দেরি লাগবে না। কে কোন নিয়তে কোন কাজ করছো, কার ইন্টেনশন কি, আল্লাহর হিসাব করতে 1 সেকেন্ডও লাগবে না। ইটস ভেরি সুইফট।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে আমরা জানি কি যদি কেউ মানে আল্লাহ কারো হিসাব নেন তাহলে কি সে হালাক হয়ে গেছে। তার রক্ষা নাই। হ্যাঁ, এবং আল্লাহ এখানে সো ইটস নট এ এখানে কি এটা একটা থ্রেট যে ফিক্স ইওর আমল এন্ড ইন্টেনশন বোথ, কারণ ইউ নেভার নো যে কি হবে। এবং আল্লাহ ইজ ভেরি সুইফট, ভেরি ফাস্ট, অত্যন্ত দ্রুততার সাথে লাইক সব হিসাব নিয়ে নেবেন। সো আল্লাহ আমাদেরকে হজের এই মানাসিক গুলার অ্যাকচুয়াল মূল জিনিসটা কি, জিকির কি এবং কিভাবে আল্লাহর সাথে কানেক্ট হইতে হবে এবং অ্যাকচুয়াল হাজ জিনিসটাকে বোঝার তৌফিক দান করুক। এবং লাইক আমাদের মাথা থেকে মেটেরিয়াল চিন্তাগুলোকে দূর করে ট্রুলি এই দোয়াটা করার তৌফিক দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।